কাল থেকেই কিন্তু পুরো দমে যে রাজধানীর গরুর হাটগুলো রয়েছে সেগুলো কিন্তু জমে উঠবে। তো এরই মধ্যে যারা আসলে ব্যাপারীরা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং বিভিন্ন ধরনের বড় বড় গরু আসছে। আমার পেছনে যেই গরুটি দেখতে পাচ্ছেন দর্শক, এই গরুটির নাম হলো রাজাবাবু। যিনি এই গরুটি আসলে পাবনা থেকে আনা হয়েছে। যিনি আসলে ব্যাপারী রয়েছেন তিনি বলছিলেন যে তিনি আসলে বাড়িতেই আসলে একে বড় করেছেন এবং এটি একটি বেলজিয়াম জাতের আসলে গরু এবং পাবনা থেকে এখানে নিয়ে আসা হয়েছে এবং তিনি আসলে অনুমান করছেন যে এবং লাইভ ওজন তিনি আসলে যেটি মেপেছেন সেটি হলো প্রায় ৩৫ মণ মতো এবং গরুটি কিন্তু দর্শক সাধারণত বাংলাদেশে যেই ধরনের গরু আসলে পছন্দ করা হয়, যেই রঙের গরু ঠিক তেমনই কিন্তু কালচে এবং লাল রঙের একটি যে মিশ্রণ, সেই মিশ্রণ কিন্তু এই গরুটিতে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানকার যিনি আসলে ব্যাপারী যিনি রয়েছেন এবং যেহেতু বড় একটি গরু প্রায় ৩৫ মণ ওজনের, সেটি দেখার জন্য যারা আসলে উৎসুক যারা রয়েছেন এখানকার তারা আসলে দেখছেন এবং যিনি আসলে ব্যাপারী রয়েছেন তিনি কিন্তু বলছিলেন যে প্রায় তিনি ১৪ লক্ষ টাকা মতো তিনি আসলে চাচ্ছেন এই গরুটার জন্য। যদিও এবারে বড় গরুর বাজার কেমন হবে সেটি কিন্তু এখনও ওভাবে বোঝা যাচ্ছে না। আমরা যদি তার সঙ্গে একটু কথা বলি আসলে তিনি আসলে কিভাবে এই বিশাল গরুকে আসলে তিনি কিভাবে সংগ্রহ করেছেন এবং কিভাবে তিনি আসলে এটা করেছেন, যদি তার কাছে একটু জানতে চাই। ভাই, এই গরুটা আসলে আপনি কিভাবে সংগ্রহ করেছেন এবং কিভাবে আসলে এত বড় করলেন, বয়স কেমন একটু যদি বলতেন। বয়স আমরা তো ওই ১.৫ বছরে বাচ্চা কিনেছিলাম, কেনার পরে লালন পালন করছি করে আজ পরে ৫ বছর বয়স হবে আর কি, ৪ থেকে ৫ বছর। যখন আপনি ১.৫ বছরে কিনেন তখন এর ওজন কেমন ছিল বা কতটুকু বড় ছিল? এখন ছিল এর ওজন ছিল প্রায় ৮-৯ মণ ওজন ছিল। তারপরে এখন এখন হলো প্রায় ৩৫ মণ। ৩৫ মণ, লাইভ ওজন আপনি ৩৫। বলছিলেন যে বিভিন্ন ধরনের আসলে খাবার আপনি আসলে কে খাইয়েছেন, দেশীয় খাবার, মানে যেহেতু বিদেশি জাতের গরু আসলে দেশীয় খাবার খাইয়ে এত বড় করা কি সম্ভব হয়েছে? হ্যাঁ, আমরা এই চাল ভুসি, গমের ভুসি, ভুট্টার গুঁড়া, মসুরের ভুসি, অ্যাঙ্কারের ভুসি, এই দেশি জাতীয় খাবারই খাওয়া এই গরুটা লালন পালন করছে। এমনি যদি বলি যে এই যে এত বড় একটি গরু আপনার কেমন খায় আসলে দিনে? সাধারণত আমরা অনেকে একটা কথাই বলে না যে হাতি পালা মানে হলো খুব বড় লোক, এরকম অনেক খরচ হয়। তো আপনার গরু তো আসলে একদম বলাই যায় একটা ছোটখাটো হাতির সমান, তাহলে কেমন খরচ হয় ওর? এটা তো আমরা তো ওই শখের বিষয় পালি, এটা তো খাবারের কোনো হিসাব নাই। তারপরও একটা তো হয় এ সময় বর্তমান আনুমানিক ৫০০ টাকা দিন খাচ্ছে। তো এমনি কি মনে হয় এবারের বাজার আসলে কেমন হতে পারে? আপনি কি এই গরু মানে এর আগেও কি আনছিলেন হাটে নাকি এবারই প্রথম আনলেন? আমি দৈনিক বছরে আসি। আচ্ছা, এই গত বছর সেল করতে পারেন নাই? গত বছর এই গরু আনছিলাম না, আচ্ছা, অন্য গরু অন্য কোনো ওটা বিক্রি করতে পারেন? হ্যাঁ, মোটটি বিক্রি করছিলাম। এবার আসলে কি ভাবছেন আসলে? ভাবছি ইনশাল্লাহ বেচা কেনা হবে আর কি। ২১টি গরু আনছি। ২১টা গরু আনছেন, তো এটাই আপনার সবচেয়ে বড়? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, অন্যান্য গরুগুলো সম্পর্কে একটু যদি বলতেন। অন্য অন্য গুলো আছে ৩ লাখ আছে, ৪ লাখ আছে, ২ লাখ আছে, ২.৫ লাখ আছে, এরকম ধরনের সব আছে। তো এমনি কি মনে হয় এবার আসলে কোন ধরনের গরু বেশি বিক্রি এবার হবে? তো দেখা যাচ্ছে ইনশাল্লাহ গরু অনেক কম আসছে, গত বছর কাছে অনেক কম আসছে। তো দর্শক, তো যেমনটা বলছিলাম যে এবার যারা আসলে ব্যাপারীরা রয়েছেন তারা শুধু যে ইনি রয়েছেন তিনি নয়, এই যে রাজাবাবুর যে গরুটির মালিক তিনি কিন্তু এই গরুটি আছেন এবং তিনি কিন্তু প্রতি বছরই এরকম বড় গরু নিয়ে আসেন এবং উনি বিক্রি করতে পারেন, তিনি আমাদেরকে যেমনটা বলছিলেন। তো এবারও তিনি আশা করছেন যে এই গরু তিনি আসলে বিক্রি করতে পারবেন এবং সার্বিকভাবে এবং এরকম আরও বড় গরু আমরা বিভিন্ন হাটে হাটে যা খুঁজছি এবং বড় গরুগুলোর সন্ধান আমরা আপনাদেরকে জানাবো সময় টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। তো আমাদের সঙ্গেই থাকবেন।